আপনি আল্লাহকে যতটুকু মনে করবেন আল্লাহ আপনার জন্য তেমন ব্যবহার করবে। আপনি যদি মনে করেন চৌমোহনীর ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, লক্ষ্মীপুরের ডাক্তার বলেছে আমার হায়াত 7 দিন, ঢাকার ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না 3 দিন বাঁচবেন, আপনি যদি মনে মনে ভাবেন পৃথিবীর সব ডাক্তাররা যা না পারে আমার আল্লাহ কুন ফায়াকুন বললে মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে, ডাক্তাররা যদি আমার আশা ছেড়ে দেয়, আল্লাহ যদি চায় 3 দিন করে আমি চাইলে আরো 30 বছরও বাঁচতে পারি, যদি এমন ধারণাও করতে পারেন অন্তর থেকে, আল্লাহর প্রতি আপনি যত বড় ধারণা করবেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমিও তেমন। সমস্ত ডাক্তাররা যেখানে ব্যর্থ হাল ছেড়ে দেয়, বান্দা যদি নিরাশ না হয় তাকে সুস্থ করে দেওয়ার মালিক কে? আপনি যদি মনে করেন আমি আল্লাহর কাছে 100 টাকা চাইলাম, মনে হয় আল্লাহ আমাকে 100 টাকার বেশি দিবে না, তাহলে আল্লাহ আপনাকে 100ই দিবে। আপনি আপনার আল্লাহর কাছে যেমন ধারণা করবেন তেমনই পাবেন। যত বেশি চাইবেন, যত বড় চাইবেন, যত বড় মনে করবেন, বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ সম্পর্কে যেমন ধারণা, আল্লাহ তার সঙ্গে তেমন ব্যবহার করে। কথা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা মা'হু ইযা যাকারানি, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, ওয়া আনা মা'হু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন স্মরণ করা মাত্র দেরি আমি বান্দার সঙ্গে থাকি। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে আপনারা যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহ বলছে ওয়া আনা মাহু ইযা যাকারানি, যখনই স্মরণ করে আমি বান্দার সাথী হয়ে যাই। এজন্য বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? আবার সুখে পড়লে শুকরিয়া আদায় করতে হবে কার দরবারে? হাদিসের মধ্যে আছে ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে অন্তর দিয়ে স্মরণ করে, মনে মনে স্মরণ করে, একা একা স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি নিজে একা একা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে একা একা নিজে নিজে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি কোনো মজলিসের মধ্যে বসে স্মরণ করে, কোনো সমাবেশ করে, তাফসীর মাহফিলে, কোনো জলসায়, কোনো মাহফিলে একত্রিত হয়ে একা একারা সবাই মিলে একত্রিত হয়ে বান্দা যদি আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা যত ছোট মজলিসে, যেমন মজলিসে বসে আমাকে স্মরণ করেন, তার থেকে বড় মজলিস, তার থেকে উত্তম মজলিস করে আমি আল্লাহ ওই বান্দাদেরকে স্মরণ করে থাকি। সুবহান। আপনাদের এই প্যান্ডেল আর কতটুকু, আপনাদের লোক আর কতটুকু, আপনাদের এই মাহফিল আর কতটুকু, যদিও আমরা সবাই একত্রিত, কার কথা শুনছি? আল্লাহ বলে তার থেকে বড় সমাবেশ তোমাদের নিয়ে আমি গর্ব করি। সুবহানাল্লাহ বলেন। তার থেকে বড় জালসা, বড় মাজলিসে তোমাদের নিয়ে কথা বলি। হাদিসের আরো বাকি রয়েছে, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরিন, রাসূল বলছেন কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে। কত বিঘত? 1 বিঘত। কেমন কেমন? কোন বান্দা যদি মনে করে আজকের পর থেকে আমি নামাজে যাব, আজকের পর থেকে আমি আল্লাহর জন্য নেশা করব না, আজকের পর থেকে আল্লাহর জন্য আমার এই গুনাহের বদ অভ্যাস আমি ছেড়ে দিব, সে আল্লাহর দিকে এগিয়ে আসলো। ঠিক কিনা বলেন? সে তো অনেক পথ এগিয়ে গেল। হাদিসের মধ্যে বোঝাচ্ছে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, রব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 হাত এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আপনাকে তো হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আপনার তো আগ্রহ থাকতে হবে, নাকি বলেন? আপনার তো আগ্রহ থাকতে হবে নামাজের জন্য, তাইলে তো আল্লাহ মসজিদে ঢুকাইয়া দিবে, নামাজের সময় করে দিবে, ব্যস্ততা দূর করে দিবে, নামাজের সময় পরিবেশ করে দিবে। কথা বলে না? আর ভাই আমার দিকে তাকান, কথা বলে ঠিক না ঠিক? এজন্য রাসূল বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে যায়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, রব্বুল আলামিন ওই বান্দার দিকে, বুঝে থাকলে বলেন কত হাত আসে? বুঝে নাই? সবাই বলেন আরো জোরে, সবাই বলেন না, জোরে বলেন। বান্দা যদি আল্লাহর দিকে যায় 1 বিঘত, আল্লাহ আসে কত হাত? কম না বেশি? তাকাররাবতু ইলাইহি জিরাআন, হাদিসের পরের অংশ, বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত যায়, 1 বিঘত না, বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, রব্বুল আলামিন তার দিকে 2 হাত এগিয়ে আসে।
আল্লাহ পাক বান্দা আগায় এক হাত, আল্লাহ আসে দুই হাত। সুবহানাল্লাহ বলে। আবার রাসূল বলেছেন ওয়াইনাতানি ইয়ামশি, বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাস্তা, এই যে তাফসীর মাহফিলে আসছেন পায়ে হেঁটে হেঁটে আসছেন, এক বিগত আসছেন নাকি বহুত? এক বিগত না, এক হাত না, কত হাত আসছেন বাড়ি থেকে তার কোনো হিসাব? আবার যখন মসজিদে আল্লাহর ঘরে যান কত হাত যান তার কোনো হিসাব? হিসাব নাই। এক হাতে আল্লাহ আসে দুই হাত। আর যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দেন, গণনা করা যায় না কত হাত গেলাম, কত পা গেলাম, কত বিগত গেলাম, গণনা করা যায় না। ওয়াইন আতানি ইয়ামশি, রাসূল বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, বান্দা যখন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে, ভালো কাজের দিকে, ভালো নিয়তে, ভালো মনে হেঁটে হেঁটে রওনা হয়ে যায়, আতাইতুহু হারওয়ালাতান, ওই বান্দার দিকে রব্বুল আলামিন দৌড়ে আসা শুরু করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম, সূরা বাকারার 152 নম্বর আয়াতের তাফসীর। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। যার হৃদয়ের মধ্যে আল্লাহর স্মরণ নাই, আল্লাহর জিকির নাই, যার কপালে আল্লাহর সিজদা নাই, তাকে কি আল্লাহ স্মরণ করবে? তাকে কি আল্লাহ নাজ নিয়ামত দিবে? তাকে কি আল্লাহ জান্নাত দিবে? রব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয়ো না। সূরাতুল ইব্রাহিম রব্বুল আলামিন ইরশাদ করেন আরেকটা সূরার আরেকটা আয়াত, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, ও বান্দা তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারো, এক গ্লাস পানি খেয়েও যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, এক লোকমা ভাত খেয়েও যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারো, এই সুস্থ শরীরের জন্য নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই কৃতজ্ঞতার জন্য, ওই শুকরিয়ার প্রশংসা আদায় করার জন্য তোমার জীবনের নাজ নিয়ামত বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক খুশি হয়ে বাড়ায়া দিব। কার কথা? আসতে বলেন আল্লাহর কথা। আল্লাহ নাজ নিয়ামত বাড়ায়া দিবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, যদি আল্লাহর নিয়ামতকে, আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা না করো, আল্লাহর হুকুম না মানো, আল্লাহর জিকির আজকার না করো, আল্লাহর প্রশংসা আদায় না করো, তাহলে এটা অকৃতজ্ঞতা, এটা বেঈমানি, এটা নাফরমানি, এটা আল্লাহকে রাগান্বিত করে দেয়। ওয়ালা ইন কাফারতুম, এই অকৃতজ্ঞতার জন্য শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। এজন্য আজকের পর থেকে তাফসীরের এই সেকেন্ড পার্টের শিক্ষা, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে ঠান্ডা পানি খান, শীতল পানি, রাসূল বলছেন এই শীতল পানির নিয়ামতের বর্ণনাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কৃতজ্ঞতা আদায় করো, এটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, ও যারা ঈমানদার, ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও। কিভাবে চাইবা? সাহায্যটা আল্লাহর কাছে কিভাবে পাইবা, কিভাবে চাইবা? দুইটা কথা আছে। বিস-সবর, এক নাম্বার হলো সবর। এক নম্বরে কি? সবর। বলেন এক নম্বরে কি? সবর আরবি শব্দ, আর বাংলায় কি বলে? ধৈর্য। বাংলায় কি? ধৈর্য। এক নম্বরে সবর। ওয়াস-সালাহ, দুই নম্বরে সালাত। দুই নম্বরে সালাত, সালাত মানে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, ইসতাঈনু, সাহায্য চাও আল্লাহর কাছে। সব সময় সুখে থাকবে বিষয়টা এমন না, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, পেরেশানি আসতে পারে, অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যেতে পারে।
সকল সমস্যার সাহায্য চাইবা একজনের কাছে, চিল্লায় বলেন না তিনি কে? সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ দুইটা বলছেন, বিসসবর, এক নম্বরে সবর, দুই নম্বরে ওয়াসসালাহ, তিন নম্বরে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছে যারা সবরশীল, যারা ধৈর্যশীল, আমার আল্লাহ তাদের সঙ্গী আর সাথী হয়ে যায়। সবর হলো তিন প্রকার। সবর কয় প্রকার? আমার দিকে তাকান না ভাই। সবর কয় প্রকার? আরো জোরে। এক প্রকার হলো নিষিদ্ধ বিষয়ের প্রতি সবর রাখা। গুনাহের যে কাজ আল্লাহ তাআলা যেগুলি থেকে বিধি নিষেধ করেছেন, এগুলি করা যাবে না, ধারে কাছে যাওয়া যাবে না, কিন্তু ওগুলিতে যাইতে আপনার মন চায়, ওইগুলি করতে আপনার মন চায়। ওই নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখা। নফসের মধ্যে সেই শয়তানি ওয়াসওয়াসা, সেই শয়তানের প্রবণতা আসার পরেও আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম হলো এক প্রকার সবর। দুই প্রকার সবর হলো আল্লাহর যে হুকুম এইটা মানা, আল্লাহর হুকুম মান্য করা, এটাও একটা সবর। আল্লাহর হুকুম কি? যেমন ফজরের নামাজ পড়া। এই ফজর পড়তে গেলে ঠান্ডা পানির ওযুর কষ্ট আছে না নাই? এই ফজর পড়তে গেলে আরামের ঘুম লেপটে সরায়া ঠান্ডার মধ্যে বের হতে হয়, কষ্ট আছে না নাই? আল্লাহর হুকুম মানতে গেলে কষ্ট। এই জায়গায় বসে বসে ওয়াজ শোনা একটা কষ্ট, ধৈর্য লাগে। যেখানে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করা যাইতে পারে, এখানে কিন্তু সবাই একটানে বসে ওয়াজ শোনার মতো ধৈর্য নাই। আছে 5 মিনিট শুনে তো 10 মিনিট শুনে না, আধা ঘন্টা শুনলে আর একটু পরে উঠে যায়, আবার আসে একটু ঘুরে আসি, ওয়াজ শুনবো একটু ঘুরে আসি, একটু চা খেয়ে আসি, একটু বাজারটার মধ্যে ঢু দিয়ে আসি। এই যে সবর নাই। আল্লাহর দ্বীনের কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা রাখছে সারাদিন, বিকাল 3টা বাজে খিদে লেগে গেছে, খাওয়ার জন্য পাগল, বিকাল 5টা পিপাসা, ইফতারি টাইম হলো 6টা, আরো 1 ঘন্টা পরে ইফতার করতে হবে, গলা শুকিয়ে গিয়েছে, তারপরে ইফতার করে না। এই যে ক্ষুধার যন্ত্রণা ছটফট করে সবর রেখেছে, ধৈর্য ধারণ করেছে একজনের খুশির জন্য। জোরে বলুন তিনি কে? তাহলে সবর আমরা প্রথম পাইলাম, নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, নিজেকে সবর ধৈর্য ধারণ করা। 2 নম্বরে আল্লাহর হুকুমগুলো মেনে চলা, আল্লাহর দ্বীনের কাজগুলো করতে গেলে কষ্ট, এই কষ্ট মেনে নিয়ে সবর রাখা। 3 নম্বরে যখন বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, আপনার দুর্ঘটনার শিকার হয়েছেন, কেউ মারা গিয়েছে, ব্যবসায় লস হয়েছে, আগুন লেগে ঘর পুড়ে গিয়েছে, এরকম যত মুসিবত, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, শরীর নষ্ট হয়ে গিয়েছে, এরকম যত মুসিবত আসে, এই সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করা। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করতে হবে একজনের, তিনি কে? এটাও হলো একটা সবর। এটাও একটা কি? সবর। তাহলে সবর কয় প্রকার? 3 প্রকার। আমরা প্রথম ভাবছি হয়তো মানুষ বিপদে বললে যে ধৈর্য ধারণ করা, এটাই মনে হয় সবর। না, সবর 3 প্রকার। প্রথম হলো নিষিদ্ধ কাজ থেকে যে আমরা বিরত রাখি, নিজেকে কন্ট্রোল করি, এটা হলো একটা সবর। 2 নাম্বার হলো আল্লাহর হুকুম মানতে গিয়া মন চায় না তাও করি, আল্লাহর খুশির জন্য। কষ্ট হয়, অলসতা আসে, তাও করি আল্লাহর খুশির জন্য। ধৈর্য ধারণ করি পরকালের জন্য, এটাও একটা সবর। এটাও একটা কি? সবর। আর 3 নাম্বারে যে বিপদ আসে, পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, বিপদ। ডাকাতি হয়েছে, বিপদ। আগুন লেগে পড়ে গেছে, বিপদ। কেউ মারা গিয়েছে, বিপদ। এই যে দুঃখ কষ্ট আকস্মিক ভাবে চলে আসে, এই যে এই অবস্থাও হাঁ হুতাশ না করে নিজেকে সবর রাখা, নিজেকে কন্ট্রোলে রাখা, স্থির থাকা, এটাও একটা সবর। তাহলে বলেন তো, বুঝে থাকলে লক্ষ্মীপুর এই নোয়াখালীর মানুষ সবর কয় প্রকার? আরো জোরে, সবর কয় প্রকার? 3 প্রকার। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবরের মাধ্যমে। 2 নম্বরে ওয়াসসালাত, নামাজ। বলে হুজুর সাহায্যটা নামাজের মাধ্যমে কিভাবে চাইবো? তাফসীরের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়ে যেতেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মুসিবতে পড়তেন, কোনো পেরেশানিতে হতো, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলেন। কেননা নামাজে দাঁড়ালে কথা হয় কার সাথে? নামাজে দাঁড়ালে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। ওই নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা হয়, সেই নামাজে রুকু করা হয়, সিজদা করা হয়। বান্দা যখন বিপদে আর মুসিবতে পড়ে যাবে, নামাজে দাঁড়িয়ে গেলে আসমান থেকে সাহায্যের ফায়সালা করে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বলে,
ও বান্দা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইস্তাঈনু, সাহায্য চাও, বিসসবরি, সবরের মাধ্যমে, ওয়াসসালাত, নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তবে জেনে রাখো ওই সবরটা রাখা কিন্তু এত সহজ না, চাইলেই সবাই রাখতে পারে না। ওই সবরটা মজবুত করে যারা রাখতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, হা হুতাশ করবে না, আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি রেজাল্ট আসে না কেন ওইটার জন্য এত তাড়াহুড়া করবে না, সবর যারা রাখতে পারে, আল্লাহর ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহান, নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআন বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথী, তাদের সঙ্গী হয়ে যায়, তাদের সাথী থাকে, তাদের সঙ্গী হয়ে যায়। আপনি বিপদে পড়ছেন, আপনি সবর রাখেন, সাহায্য আসবে, আজ হোক কাল হোক, 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 2 মাস পরে হোক, আর যদি নাই আসে মৃত্যুর পরেও ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআনের আরেকটি আয়াতে রয়েছে যারা সবর রাখে, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ ওই সবরশীল ব্যক্তিকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া অগণিত সওয়াব তার আমলনামায় দান করতে থাকি। হিসাব ছাড়া সওয়াব আসতে থাকে, হিসাব ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন তারপরে আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে। মৃত্যু তো 2 প্রকার, একটা হলো স্বাভাবিক মৃত্যু, আর একটা হলো শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হলো স্বাভাবিক মৃত্যু, এমনি মরণ হয়েছে, রোগাক্রান্ত হয়ে, বয়স্ক হয়ে, স্ট্রোক করে, যে কোনো কারণে মৃত্যু হয়। আর একটা হয় আল্লাহর রাস্তায় মৃত্যু। বলে হুজুর আল্লাহর রাস্তার মৃত্যুটা আবার কেমন? আল্লাহর রাস্তার মৃত্যু হলো ওমন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, আল্লাহর কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, ইসলাম প্রতিষ্ঠা করার কারণে কত কত মুজাহিদকে, কত আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়। শুধু ইসলামের পক্ষে কথা বলার কারণে ষড়যন্ত্র করে কত আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু হক কথাটা ঠিক মতো বলার কারণে, হক কথাটা উচ্চারণ করার কারণে জালেমের শত্রুর শিকার হয়ে যায়। আর শত্রুর শিকার হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন লোকের মৃত্যু ইসলামের জন্য, দ্বীন কায়েমের আন্দোলনের জন্য, ওই এটা হলো আল্লাহর রাস্তার মৃত্যু। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যাদেরকে কতল করে দেওয়া হয়, আমওয়াত, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত নিহত ব্যক্তিদেরকে সাধারণ মানুষের মতো মৃত্যু বলো না, মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, যদিও চোখের সামনে দেখা যায় তারা মারা গিয়েছে। আল্লাহ বলছেন না, মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু টের পাও না। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু, শহীদি মৃত্যু ইসলামের জন্য যে মরণটা হয়, এই মরণে তার ওই লাশকে, ওই শহীদকে মৃত্যুবরণ করেছে, মরে গিয়েছে, মরা লাশ, এইটা বলতে নিষেধ করা হয়েছে। বরং আল্লাহ বলছে তারা হলো জীবিত, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা কিন্তু টের পাও না, তারা জীবিত, তারা জীবিত। শহীদি মৃত্যুর যন্ত্রণা হলো একটা পিঁপড়ে কামড় দিলে যতটুকু সামান্য ব্যথা পায়, একটা শহীদের রূহ যখন কবজ হয়, যদিও দেখা যায় তাকে গুলি করছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাকে অনেক অত্যাচার করে, নির্যাতন করে হত্যা করা হয়েছে, কিন্তু একটা পিঁপড়ার কামড়ের ব্যথার মতো শহীদি মৃত্যুর যন্ত্রণা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদি মৃত্যুটা হলো এমন যে মৃত্যুটা এই পারে, মৃত্যু ওই পারে, সরাসরি সোজা সে জান্নাতে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ, শহীদদের আত্মা
একটা সবুজ পাখির ভিতরে থাকে। শহীদ যখন হয়ে যায়, শাহাদাত বরণ যখন করে, তার রূহটা একটা পাখির ভিতরে সেট করা হয়, আর সেই পাখিটা জান্নাতের কোনায় কোনায়, পুরা জান্নাতে ওই পাখিটা উড়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করে জান্নাতের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। আরশ আজিমের নিচে কিছু নূরের লাইট আছে, ওই নূরের লাইটের মধ্যে এসে তারা বসে। রব্বুল আলামিন তাদের দিকে তাকায়, ওই শহীদদের রূহ, ওই পাখি, সবুজ পাখিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে শহীদেরা, হে শহীদের আত্মা, তোমরা আমার কাছে কিছু চাও, কি লাগবে তোমাদের? ওই রূহেরা বলে, আল্লাহ তুমি আমাদেরকে এমন মর্যাদা, এমন জিনিস দিয়েছো যা আর অন্য কাউকে দাও নাই, সুতরাং এটার থেকে আর কি চাইতে পারি? এর থেকে বড় আর নিয়ামত কি হতে পারে? জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে ঘুরে ঘুরে বেড়াই, আবার আরশ আজিমের নূরের লাইটের মধ্যে এসে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, না, কিছু একটা চাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। চাও, কিছু একটা চাও, কিছু একটা বলো, আমি তোমাদেরকে দেব। ওই শহীদের রূহগুলো তখন আল্লাহকে বলে, আল্লাহ যদি দিতে হয় তাহলে আমরা ওইটাই চাই, ওইটাই চাই। তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায়া দাও, আমরা আরেকবার তোমার রাস্তায় জিহাদ করে, তোমার রাস্তায় লড়াই করে শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা আরো একবার যেন অর্জন করতে পারি। সুবহান। শহীদদের শাহাদাতের তামান্না, তারা যখন তাদের মর্যাদা দেখবে, তারা অস্থির হয়ে পাগল হয়ে বলবে, যদি আল্লাহ দিতে চাও কিছু, তাহলে আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার রাস্তায় শহীদ হব, আবার তোমার কাছে সেই মর্যাদা লাভ করবো। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, না, এটা তো লিখিত হয়ে গেছে, মরার পরে আর দুনিয়াতে আসার কোন সুযোগ নাই। তোমরা যেটা পেয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আর দুনিয়াতে তোমাদেরকে পাঠাতে পারছি না। তো শহীদরা বারবার শাহাদাত বরণ করার তামান্না চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে এদেরকে মৃত বলিও না, বরং ওরা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না। সুবহানাল্লাহ বলেন। শহীদরা জীবিত, শহীদরা জীবিত, তোমরা কিন্তু টের পাও না। গতকালকেও একজন আমাদের দেশে শাহাদাত বরণ করেছে। গোটা বাংলাদেশের মানুষ আমরা জানি সে কে, বলতে পারবেন? বলেন তো। চট্টগ্রামের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, হিন্দুদের হাতে, হিন্দু ইসকন নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের হাতে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ভাই কথা বললে তো, তারা নির্মমভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিম অ্যাডভোকেট ভাইকে তারা শহীদ করেছে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ইসকন চূড়ান্ত ভাবে কাজ করছে, বাংলাদেশের এই স্বাধীন ভূমিকে বিক্রি করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? গতকালকে নির্মম ভাবে তাকে শাহাদাত বরণ করিয়েছে, তারা হত্যা করেছে। আজকে লক্ষ লক্ষ মানুষের জানাজা চট্টগ্রামের মধ্যে হয়েছে। দল মত নির্বিশেষে অসংখ্য আলেম ওলামারা, অসংখ্য মানুষেরা আমার এই ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছে। আমি তার চেহারা দেখেছি, তাকে গোসল দেওয়ার পরে, কাফনের কাফন পড়ার পরে সেই চেহারা ছবি যখন দেখলাম, মনে হলো চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি দিয়েছে তাকায় আছে। সুবহানাল্লাহ। জঙ্গি সংগঠন ইসকন, ওরা হিন্দুদেরকে, হিন্দু ধর্ম ব্যবহার করে এই কাজটা করতেছে। আসলে প্রকৃত সনাতনী যে হিন্দু, তারা কিন্তু ইসকনকে পছন্দ করে না। আসল হিন্দু যারা সনাতনী, তারা পর্যন্ত বলতেছে ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই সংগঠন খুলে ইসকন হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। যেই অসংখ্য ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের জমিনকে তারা বিক্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। তাদের একজন প্রভু চিন্ময়, তাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে তারা অস্থিতিশীল তৈরি করতেছে। গতকালকে তারা আমাদের ভাইকে শহীদ করেছে। পূজার সময় আমরা তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তারা আমাদের গতকালকের মসজিদ ভেঙে দিয়েছে। যেখানে আমরা তাদের মসজিদ পাহারা দিয়েছি, সেখানে তারা আমাদের মন্দির ভেঙে দিচ্ছে।
সেখানে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। বাংলাদেশের প্রশাসনের কাছে আমার দাবি, অবিলম্বে আমার এই অ্যাডভোকেট ভাইয়ের প্রতি ফোঁটা রক্তের বিচার করতে হবে। এই হামলার সঙ্গে জড়িত যারা অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলিয়ে দিতে হবে, নতুবা বাংলার 16 কোটি মানুষ এর বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভালোবাসি। আমাদের এই দেশে এমন নজির আছে, বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, মসজিদ মন্দির পাশাপাশি একসাথে যে যার কাজ করতেছে, কোনো সমস্যা হয় না। মন্দিরে পূজা হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে। বরং যারা সাধারণ হিন্দু তারাও কিন্তু কখনো এত উগ্রবাদী এই ইসকনকে সমর্থন করে না। অবিলম্বে আমি দাবি জানাবো, এই ইসকনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। এটা হলো জঙ্গি সংগঠন। আমাদের এই রক্তে কেনা স্বাধীনতাকে বিক্রি করার জন্য তারা একটার পর একটা ইস্যু তৈরি করে ষড়যন্ত্র করতেছে। আজকে আমাদের ভাইকে হত্যা করেছে এবং এই গত এক সপ্তাহের মধ্যে ভারতের জমিনে তারা একটা মসজিদকে মন্দির বলে দাবি করেছে। আদালত এটাকে মেনে নিয়ে সেই মসজিদ থেকে জরিপ করতে পাঠিয়েছে। ওই জরিপ করতে গিয়ে ওই মসজিদে আমাদের মুসলমানদের ভারতীয় 3 জনকে শহীদ করে দিয়েছে। তাদের দেশে তারা আমাদের ধর্মের রীতি অনুযায়ী আমাদের মুসলমানদেরকে এক টুকরা গরুর গোশত খেতে দেয় না, গরু জবাই করতে দেয় না। অথচ আমাদের দেশে খ্রিস্টানরা শুকুরের মাংস খায়, আমাদের কোনো আপত্তি। হিন্দুরা তাদের মতো করে গোশত খায়, যা মন চায়, যে যেমনে মন চাচ্ছে, প্রত্যেকে স্বাধীনভাবে প্রত্যেকের কাজকর্ম করছে, আমাদের ভিতরে কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের সাইফুল ইসলাম শহীদ আলিফ ভাইকে আজকে যেভাবে তারা পিটিয়ে হত্যা করলো, তার ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ যেন ভাইটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন না আমিন। আজকে তিনি যে সম্মান পেয়েছে, অসংখ্য মানুষের জানাজা তার দোয়া ছিল, প্রত্যেকটা মানুষের দোয়া তার প্রতি ছিল এবং তার চেহারাটা নুরানি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাই বলছে যে তোমরা যারা মৃত, আল্লাহর রাস্তায় যারা মৃত, এদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা হলো জীবিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, বলেন না মারহাবা। আল্লাহ ওনার হায়াতে সুস্থতায় বরকত দারাজ করুক, এলেমে আমলের সম্পদে বরকত দারাজ করুক, বলেন আমিন। এবং আমরা তাফসীর শুনছিলাম সূরা বাকারার, মনে আছে কোথায়? মনে আছে তো? যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারা কি জীবিত। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না। তাহলে বলুন তো, সাইফুল ইসলাম আলিফ ভাই যাকে পিটিয়ে হত্যা করলো ইসকন গ্রুপ, তিনি কি মৃত না জীবিত? বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে যে মৃত্যুবরণ করেছে, কিন্তু মৃত্যু করা মাত্র যদি আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে, ইসলামকে আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বাতিলের হাতে, কাফিরের হাতে, মুশরিকের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়ার জীবন আলো নিভে যায়, আল্লাহ তাআলা বলতেছে তার জানটা, তার মালটা আমি আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তার এই জানের বিনিময়ে, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে এই জানটাকে ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ। আপনি দিলেন জান, বিনিময়ে আল্লাহ দিল কি? জান্নাত। আপনার জানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা কোরআনে রয়েছে। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, ইসলামের প্রতিষ্ঠার কারণে যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, যদি ডাক আসে, সুযোগ আসে, যার যার অবস্থান থেকে, সেটা হোক অর্থ দিয়ে, সেটা হোক সম্পদ দিয়ে, সেটা হোক জান দিয়ে, সেটা হোক উপস্থিতি দিয়ে, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো না? হাত তুলুন তো। পারবেন না? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পরের আয়াতে চলে যায়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ,
আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে কিছু পরীক্ষা নিব। কয়েকটা পরীক্ষার কথা বলবেন? মোট এখানে 5টা পরীক্ষার কথা আল্লাহ বলেছেন। কয়টি? জোরে বলেন কয়টা? 5টা পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। কার জীবনে কোনটা আসবে আমরা জানি না। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে 1 নম্বরে ভয় দ্বারা। ভয় ভীতি দ্বারা, যে কোনো প্রকারের ভয় দ্বারা আপনাকে পরীক্ষা করা হতে পারে। ওয়াল জুর, ক্ষুধার দ্বারা। ক্ষুধা মানে কি? খাবারের অভাব, অর্থনৈতিক কষ্ট। এরকম তো অনেক লোক আছে সারাদিনে এক বেলা খাবার খেতে তার কষ্ট হয়ে যায়, এক বেলা খাবার জোগাড় করতে তার কষ্ট হয়ে যায়। এক বেলা খায় তো 2 বেলা খায় না, 2 বেলা খাইলে 3 দিন থাকে না। এরকম মানুষ মনে হয় নাই? আচ্ছা, আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা তোমাকে পরীক্ষা করবে। এই ক্ষুধার সময় তুমি কেমন আল্লাহকে ভালোবাসতেছো? এই ক্ষুধার অবস্থায়ও তুমি আল্লাহর প্রতি ভরসা করতেছো, নাকি আল্লাহর দিকে অভিযোগ করতেছো যে আল্লাহ তুমি আমারে দেখো না, আমাকে খাওয়ান দাও না, আমারে পয়সা দাও না? এরকম অস্থিরতা আছে না নাই বলেন? ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিবে, অঢেল সম্পদ দিবে, মাল দিয়ে ভরপুর করে দিবে। এবার দেখবে মালের হক যাকাত আদায় করেছেন কিনা, এই মাল হওয়ার পরে হজ আদায় করেছেন কিনা, এই মাল মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে যখন চাওয়া হয়েছিল দিয়েছিলেন কিনা, তৌফিক অনুযায়ী যার যতটুকু মাল আল্লাহ দিয়েছে এই মালের খরচ করছেন কিনা, হিসাব দিবেন কিনা আল্লাহ। এই মাল দ্বারা আল্লাহ পরীক্ষা করে। রাসূল বলেছেন সম্পদের আধিক্যতাই ধনত্বতা নয়, সম্পদ বেশি হলেই ধনী নয়, বরং ধনী সেই ব্যক্তি মনের দিক থেকে যার মনটা বড়, সেই হলো আসল ধনী। বলেন সুবহানাল্লাহ। একজনের পকেটে আছে 1000 টাকা, আর একজনের পকেটে আছে 100 টাকা। মসজিদের দান বাক্স ছেড়ে দেওয়া হয়েছে। ওই 1000 টাকাওয়ালা মনে করেন উনার মাসের ইনকাম হলো 50,000, আর যার পকেটে 100 টাকা তার মাসিক ইনকাম হলো ধরেন 20,000 টাকা। তো তার পকেটেও আছে 1000 আর তার পকেটে 100 টাকা। দুইজনের টাকা পয়সা কি সমান না বেশি? আলাদা আছে। মসজিদের দান বক্স ছেড়ে দেওয়া হয়েছে, ঘোষণা হলো আল্লাহর ঘরে কিছু সদকা করেন। যার পকেটে আছে 100 টাকা সে সেখান থেকে 20 টাকা দিয়ে দিয়েছে আল্লাহর ঘরে। যার পকেটে আছে 1000 টাকা এবং 50,000 টাকা কামাই করে, বেশিও কামায়, সেও দিয়েছে 20 টাকা। দান কিন্তু দুইজনে করছে, একজনও বাদ নাই। কথা বলেন না? দান দুইজনে করেছে, কিন্তু দুইজনের কামাই অনুযায়ী, পকেটে থাকা অর্থ অনুযায়ী, অবস্থা অনুযায়ী এটা কি সমান হলো? সমানভাবে দুইজনে কিন্তু দান করছে। ও 20 টাকা, ও 20 টাকা। এই 20 টাকা সে যে সওয়াব পাবে, সেও সমান সওয়াব পাবে যদি নিয়ত ঠিক থাকে। কিন্তু মনের দিক থেকে ওই 1000 টাকাওয়ালা, 50,000 টাকা মাসে কামাই করেওয়ালা, আর যে 20,000 টাকা কামাই করে, 100 টাকা যার পকেটে ছিল, তার থেকে মনের দিক থেকে ওই বড় লোকটা, ওই বেশি টাকাওয়ালা মনের দিক থেকে কৃপণ, বখিল। কথা বলেন না? আল্লাহ রাসূল হাদিসে এটাই বলছে, সম্পদ দ্বারা ধনাত্মতা নির্মাণ করা বোঝা যায় না। ইসলাম তাকেই ধনী বলে মনের দিক থেকে যার মনটা অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। 100 টাকাওয়ালার মন অনেক বড়, ঠিক না বেঠিক? 100 টাকাওয়ালার মন অনেক বড়। সে আল্লাহর রাস্তায় তার তৌফিক অনুযায়ী যতটুকু পারছে, কয়েক ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এই সম্পদ দিয়ে কিন্তু পরীক্ষা করব। আবার এমনও হইতে পারে আল্লাহ নারাজ হয়ে গেলে এই সম্পদ দানও দিতে পারে। পারে কিনা বলেন? রাতারাতি আল্লাহ কত রাজাকে, সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলায় ভাঙা থালা হাতে ধরে দিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, এমন নজির আসে না? আবার রাতারাতি আল্লাহ তাআলা সকালবেলার ফকিরকে সন্ধ্যাবেলা সিংহাসনের মধ্যে বসায় দিয়েছে, এমন নজির আসে না? নাই। সকালবেলাও যিনি ছিল প্রধানমন্ত্রী, দুপুর বেলাও তিনি 20টা মিনিট সময় চেয়েছে একটা বক্তব্য দিব, সময় পাই নাই, লুকায় পালায় চলে গেছে। কথা বলেন? এটা একটা নজির বলতেছি, আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে। সকাল বেলাও যিনি একটা দেশের মালিক, রাজাদিরাজ, একটা সিংহাসনের মালিক, ঠিক বিকাল বেলা তিনি দেশের একজন পলাতক আসামি, পুরো দেশ ছেড়ে চলে গেছে। কি নজির! কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণের হাত আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এতে কোনো সন্দেহ
তো এটাই আল্লাহ বলতেছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বান্দা তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, ওয়াল আনফুসি জীবন দিয়ে পরীক্ষা করব, জীবন জানের ক্ষতি দ্বারা। হয়তো এমন হতে পারে যে আপনার ছোট্ট মাসুম বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার মা চলে গেছে দুনিয়া থেকে, আপনার স্ত্রী বিদায় হয়ে গিয়েছে, এরকম জান ক্ষতি হয়ে যাচ্ছে, জান চলে যাচ্ছে, জানের উপর হামলা আসছে, শরীরের মধ্যে আপনার অসুস্থতা রোগের দানা বেঁধে গিয়েছে, এরকম জানের উপরে ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে। অথবা উল্টাও হইতে পারে, জানকে শরীর সুস্থ রেখে অথবা আপনার সম্পদকে অনেক বাড়িয়ে দিয়ে আপনার শরীর সুস্থ সবকিছু রেখে ফিটফাট রেখে এটাও আল্লাহ নিয়ামত আদায় করতেছেন কিনা আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে। আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমার মধ্যে 5টি কথা বললেন, 5টা বিষয় আল্লাহ পরীক্ষা করতে পারে। ওয়াল খাউফ, 1 নম্বর হলো ভয়, মিনাল খাউফ 2 নম্বরে ক্ষুধা জু, 3 নম্বরে হলো সম্পদ, 4 নম্বরে হলো জান নফস, 5 নম্বরে হলো ওয়াসসামারাত ফসল ফলাদি। কোন বছর আপনাকে আপনার ক্ষেতে 10 মণ ধান দিতে পারে, আবার কোন বছর 6 মণও হতে পারে। এতে করে আল্লাহ তাআলা দেখবে এই যে ফসল, আবার কোন বছর বন্যায় সব ডুবে যেতে পারে, যেটা আপনাদের এখানে হয়েছে, কিছুদিন আগে বন্যা হয়েছে না? ফসল ফলাদি কোন বছর নাও হইতে পারে, কোন বছর হতে পারে, কোন বছর কমতে পারে, বাড়তে পারে। এই ফসল আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহ পরীক্ষা করবো আপনার মনের হালাত কি, মনের অবস্থা কি। আপনি কি আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঈমানটা কি আগের মতো আছে, ভালোবাসাটা কি আগের মতো আছে? দুঃখে থাকলে যে অবস্থা, সুখে থাকলে কি একই অবস্থা আছে? নাকি দুঃখে থাকলে শুধু আল্লাহকে ডাকেন আর সুখে পড়লে আল্লাহকে ভুলে যান? এমন নজির আছে না নাই? দুঃখে থাকলেই আল্লাহকে ডাকে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর সুখে পড়লে ভুলে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব, ভয় দ্বারা, সম্পদ দ্বারা, ক্ষুধার দ্বারা, নফসের জীবন দ্বারা, ফসল ফলাদি দ্বারা। এই 5টা বিষয়ে তোমাকে পরীক্ষা করব। তুমি যদি এই পরীক্ষায় সফল কাম হতে পারো তবে শুনে রাখো ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। পরীক্ষার সময় ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ সুসংবাদ জানিয়ে দিচ্ছে। আর রব্বুল আলামিন এটাও জানিয়ে দিচ্ছে যখন এই পরীক্ষার মধ্যে মুসিবতে পড়ে যাবা তখন তুমি কি করবা। তুমি যখন মুসিবতে পড়ে যাবা, পেরেশানিতে পড়ে যাবা, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম, তোমার উপর যখন মুসিবত চলে আসবে, আসাবাতহুম মুসিবাহ, তোমার উপর যখন বিপদ চলে আসবে, তোমার উপর যখন বিপদ পতিত হয়ে যাবে, ও বান্দা তখন তুমি কিভাবে ধৈর্য ধারণ করবা, কি করবা, কি বলবা। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ক্বালু ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে এই দোয়াটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিছু হারায় গেলে আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের মধ্যে আগুন লেগেছে, দোকানের মাল চুরি হয়েছে, কেউ মারা গিয়েছে, দুঃসংবাদ আপনার জন্য। দোয়াটা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন কে? নাকি শুধু মানুষ মারা গেলেই পড়ি, আর অন্য সময় পড়া যাবে না? যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, যে কোনো পেরেশানি ইন্না লিল্লাহি পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কোন ব্যক্তির যখন ছোট বাচ্চা মারা যায়, ছোট কোন সন্তান যখন মারা যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তুমি এই ছোট্ট বাচ্চাটাকে, এই ছোট্ট বাচ্চাটার জান কবজ করলাম, তাকে নিয়ে নিলাম। অথচ এই ছোট্ট বাচ্চাটা তার মায়ের, তার বাবার চোখের প্রশান্তি ছিল, কলিজার টুকরা ছিল, তাকে আমরা নিয়ে নিলাম। তাকে নিয়ে নেওয়ার পরে, তাকে হারানোর পরে এই বাচ্চার বাবা মা কি বলেছে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই বাচ্চার ইন্তেকালের পরে তার বাবা মা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানে ইন্নালিল্লাহ পড়লো বিপদের কারণে, বাচ্চা হারিয়েছে, বিপদ মুসিবত, আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকলো, আল্লাহর সিদ্ধান্তে প্রশংসা করলো, সবর ধৈর্য ধারণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার প্রিয় জিনিসটাকে নেওয়ার পরও সে বিপদে পড়ে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি বলল আর আলহামদুলিল্লাহ বলে নিজেকে সবরের মধ্যে রাখলো, আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকলো। ও ফেরেশতারা, তুমি আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, যেই ঘরের নাম হলো বাইতুল হামদ। যেহেতু সে আল্লাহর প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বলে বিপদের সময়ে, তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাও যেই ঘরটার নাম হলো বাইতুল হামদ, মানে প্রশংসার ঘর। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে রব্বুল আলামিন একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ছোট বাচ্চা হারালে মাতম করে, বুক চাপড়ায়, মুখ চাপড়ায়, গাল থাপড়ায়, আর বলে আল্লাহ তুমি আমার সন্তানকে পাইলা দেখলা না, বলে কিনা? নাউযুবিল্লাহ। এটা হলো ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া। আপনি আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, সবর রাখতে পারলে জান্নাত দান করে দিবেন কে? আবার যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়ে যাবেন, মুসিবতে পড়লে একটা দোয়া আছে হাদিসের মধ্যে, বলবো আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হাদিসের বর্ণনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা দোয়া শিখে এসেছে। ওই দোয়াটা শিখার পরে আমার স্বামী খুব খুশি হয়েছে, বাড়িতে এসে সেই দোয়াটা আমাকে বলেছে, আমিও আমার স্বামীর কাছ থেকে সেই দোয়া মুখস্থ করলাম। দোয়াটা কি? রাসূল শিখিয়ে দিয়েছে তার স্বামীকে, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, হে আল্লাহ যেই মুসিবতে আমাকে ফেলে দিলা, এই মুসিবতের প্রতিদান তুমি আমাকে দান করে দিও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যেই ক্ষতি দ্বারা আমাকে মুসিবত দিলা আল্লাহ তার থেকেও উত্তম তুমি আমাকে বিনিময় দান করে দিও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছে তোমরা যখন মুসিবতে পড়বা এই দোয়াটা পড়বা। আমি আপনি যদি মুসিবতে পড়ি ধৈর্য ধারণ করে ওই দোয়াটা পড়লে তার থেকে উত্তম দান করে দিবেন কে? এখন উম্মে সালমা বলছে আমার স্বামী এই দোয়াটা আমাকে শিখালো যে মুসিবতে পড়লে এই দোয়া পড়লে তার থেকে উত্তম দেয়, মুসিবতে পড়ে এই দোয়া পড়লে এটার প্রতিদান আল্লাহ দিয়ে দেয়, এবং যেটার কারণে আপনার মুসিবত হলো তার থেকে ভালো জিনিস আল্লাহ দেয়। উম্মে সালমা বলে আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করলেন, আমার স্বামী মারা গেলেন, আর আমি পড়লাম ইন্না লিল্লাহ মুসিবতের দোয়া, তারপরে বিশ্ব নবীর শিখিয়ে দেওয়া আমার স্বামীর কাছ থেকে শিখা সেই দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতিহি, আল্লাহ এই মুসিবতের, আমাদের স্বামী হারালাম, বিধবা, এই মুসিবতের প্রতিদান তুমি আল্লাহ আমাকে দিও, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তার থেকে উত্তম দিও। সুবহানাল্লাহ। এই মুসিবতের চেয়েও উত্তম দিও। আর উম্মে সালমা মনে মনে ভাবে আমার স্বামীর থেকে উত্তম কি আর কেউ হতে পারে? আমার স্বামীর থেকে উত্তম কি আর কেউ হতে পারে? যদিও দোয়া করছি যে আল্লাহ তার থেকে উত্তম দিও, এর প্রতিদান দিও, কিন্তু আমার স্বামীর থেকে উত্তম আর কেউ হতে পারে না। তার স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসে। উম্মে সালমা বলতেছে কিছুদিন পরে আমি একবার ঘরের মধ্যে আমার চামড়ার একটা চামড়া মেরামত করতেছিল, কোন একটা চামড়া মেরামত করতেছিলেন। উম্মে সালমা বলছে ওই সময় ঘরের বাইরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী আমার ঘরের ভিতরে আসার অনুমতি চাইলেন, আমি অনুমতি দিলাম, নরম একটা বিছানা বিছায় দিলাম। রাসূল বসলেন, বসার পরে বিশ্বনবী আমাকে তার জন্য বিবাহের প্রস্তাব দিলেন। উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অত্যন্ত লাজুক, আপনার এই সিদ্ধান্ত আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, আপনার বিবি হব, এটা হলো সবচেয়ে গৌরবের বিষয়, কিন্তু আমার ভয় লাগে, আমি তো অত্যন্ত লাজুক মানুষ, না জানি আপনার কোন কাজ, আমি এমন কোন কাজ করে বসি যেটা আপনি অপছন্দ করেন, আপনার রাগ হয়ে যেতে পারে, না জানি আপনার আদাব, আপনার সম্মান আমি রক্ষা করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আবার বয়সও হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো ছেলে মেয়েও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা তোমার যে লাজুক, যেটা অতিরিক্ত বা অনর্থক লাজুকতা আল্লাহ দূর করে দিবে। 1 নাম্বার। 2 নাম্বারে বয়স তো আমারও হয়েছে, তোমার বয়স হয়েছে, আমারও তো বয়স হয়েছে, আমি তো কম বয়স্ক না।
উত্তম স্বামী দিয়েছে, আর প্রথম ভাবছে আর কি হতে পারে আমার স্বামী থেকে উত্তম, সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার সৌভাগ্য লাভ করছে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া?